ইরাক সফরে গেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট নৌকায় করে ফ্রান্সের উত্তরাঞ্চল এবং জার্মানি থেকে গোটা ইউরোপে বিপজ্জনকভাবে ছড়িয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের চোরাচালানকারী এবং মানব পাচারকারী দলগুলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল শাম্মারি এবং কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সীমান্ত নিরাপত্তা চুক্তিও সই করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এ চুক্তি করা হয়। এদিন ইরাকের সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা করারও প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। এ চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে একই দিনে লন্ডনে এক সভায় বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। এ সময় তিনি আরও বলেন, ২০২৩ সাল পর্যন্ত সরকারি নথি অনুযায়ী ৯ লাখেরও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। তাদের ঢল ঠেকাতে এ পর্যন্ত কয়েকবার কঠোর ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল বলেও জানান তিনি। এরই মধ্যে সীমান্তে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে বলেও তিনি বলেন। নাদিম মারজান, সময় সংবাদ।